আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তো সম্মানিত দর্শক, আজকে আমি আপনাদের সামনে একটি বিশেষ আমলের কথা নিয়ে হাজির হয়েছি। সে আমলটি হলো তেল পড়া। যখন আপনাদের এলাকায় কাউকে জিন বা ভূত ধরে, তখন আপনারা নানা রকম কবিরের কাছে যান। কিন্তু আজকে ভিডিওটা দেখার পরে আপনাদের কবিরের কাছে যাওয়া লাগবে না। আপনারা নিজেরাই রোগীর শরীর থেকে জিন ছাড়াতে পারবেন। তো সেই নিয়মটি হলো তেল পড়া। প্রথমে একটি সরিষার তেল একটি বোতলে বা বাটিতে নিয়ে সেই সরিষার তেলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা একবার এবং সূরা মুমিনুনের শেষে 4টি আয়াত করে ফু দিবেন। সূরা মুমিনুনের 4টি আয়াত 3বার পাঠ করবেন। প্রতিবার ফু দিবেন। এই কাজ করার আগে জিনগ্রস্ত রোগীকে আপনার সামনে বসাবেন। বসানোর পরে এই কাজটি করবেন। প্রতিবারে ফু দেওয়ার পরে আপনি আপনার হাতে একটু তেল নিয়ে জিনগ্রস্ত রোগীর চোখে এবং কানে লাগিয়ে দিবেন। সে জিন যতই বড় শক্তিশালী হোক না কেন, সর্বোচ্চ 1 থেকে 2 সেকেন্ড পর্যন্ত সে তার ক্ষমতা থাকবে যে রোগীর শরীরে থাকার। এরপরে সে আপনার পায়ে ধরবে যে হুজুর, আমাকে ছেড়ে দেন, আমি আর এই রোগীর শরীরে থাকবো না, আমাকে মাফ করে দেন। তো সেই সূরা মুমিনুনের 4টি আয়াত আমি আপনাদেরকে আজকে পড়ে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাথা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন ফাতাআলাল্লাহুল মালিকুল হাক্কু লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল কারীম ওয়া মান ইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখার লা বুরহানা লাহু বি ফাইন্নামা হিসাবুহু আইনদা রাব্বি ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন ওয়া কুর রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। সাদাকাল্লাহুল আযীম। তো সম্মানিত দর্শক, এই হলো সূরা মুমিনের 4টি আয়াত। আপনারা যদি এই আমল করতে পারেন তাহলে ইনশাআল্লাহ কামিয়াব হবেন। তো এই কথা বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি। দয়া করে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন, যাতে এই ধরনের সমস্ত ভিডিও ছাড়ার পরে আপনারা দেখতে পারেন। আসসালামু আলাইকুম।